আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ ও বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে দলের দুঃসময়ের পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় অনেক নেতাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, অথচ তুলনামূলকভাবে নতুন বা সুবিধাভোগী নেতারা পেয়েছেন মনোনয়ন। দলের কেন্দ্রীয় ও তৃণমূল সূত্রে জানা যায়, যারা বিগত বছরগুলোতে সরকারের রোষানল, মামলা ও কারাভোগের মধ্যেও দলের পতাকা উঁচিয়ে রেখেছিলেন, তেমন অনেক নেতার নাম নেই প্রার্থী তালিকায়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও হতাশা। বিশেষ করে চট্টগ্রাম ৪ আসনে যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা অভিযোগ করেন, যারা দুঃসময়ে দলের পক্ষে ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে, সুসময়ের নেতারা মনোনয়ন পেয়েছেন, ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয়নি। শুধু আসলাম চৌধুরী নন, স্থায়ী কমিটির সদস্য সহ ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু এবং